সারাদিন ধরে পুরো জঙ্গল ঘুরে ফেললাম, একটা ভালো শিকারও জুটলো না। পেটে যেন আগুন জ্বলছে। আজ কাউকে সামনে পেলে আস্ত চিবিয়ে খাবো। এক জঙ্গলে অনেক পশু পাখি হাঁস মুরগি বসবাস করত, কিন্তু একদিন তাদের শান্তি হঠাৎ করেই নষ্ট হয়ে গেল। জঙ্গলে এসে হাজির হলো এক ভয়ঙ্কর হায়েনা। সে আসার পর থেকেই পুরো জঙ্গলের নিয়ম পাল্টে গেল। তার অত্যাচারে জঙ্গলের কেউ শান্তিতে থাকতে পারত না। ধীরে ধীরে সব পশু পাখি খুব অতিষ্ঠ হয়ে যায়। এভাবে আর এই জঙ্গলে এক মুহূর্ত থাকা যাচ্ছে না। রোজ রোজ ওই আয়নাটা এসে যেভাবে আমাদের তাড়া করে, আমার তো মনে হয়েছিল আজকেই আমার শেষ দিন। ঠিক বলেছ বন্ধু, খোলা মাঠে একটু ঘাস খাবো সেই উপায়ও নেই, শুধু হাঙ্গামা আর ভয়। ঠিক কথা, ওই হায়নাটা আমাদের শান্তি সব কেড়ে নিয়েছে। আমি তো ভয়ে সারা রাত ঘুমাতেই পারি না। এভাবে বাঁচা যায় নাকি? আরে শুধু তুমি একা না, আমি গাছে গাছে ফল খাবো, তা না করে ওই হায়নার ভয়ে সারাদিন ডালের আড়ালে লুকিয়ে থাকি, আর সহ্য হয় না। কাউকে না কাউকে তো এর একটা প্রতিবাদ করতেই হবে। এভাবে মুখ বুজে সহ্য করলে তো ওই হায়রা আমাদের কাউকেই আস্ত রাখবে না। বনের সবাই আজ এক জায়গায় হয়েছি, চলো একটা বুদ্ধি বের করি, কিভাবে একে এই জঙ্গল থেকে তাড়ানো যায়। ঠিক বলেছ কাক ভাই, পালিয়ে বাঁচা কোনো সমাধান নয়। আমাদের সবাইকে এক হয়ে ওই হায়রাকে শিক্ষা দিতে হবে, যেন সে আর কখনো এই জঙ্গলে আসার সাহস না পায়। কাক ভাই, ওই হায়রাকে জঙ্গল থেকে তাড়ানো অত সহজ না। এইদিকে হায়রাটা জঙ্গলে হাঁটতে হাঁটতে শিকারের খোঁজ করতে লাগলো। তার পেটে ছিল অনেক ক্ষুধা। হাঁটতে হাঁটতে হায়রা বলল, সারাদিন ধরে পুরো জঙ্গল ঘুরে ফেললাম, একটা ভালো শিকারও জুটলো না। পেটে যেন আগুন জ্বলছে। আজ কাউকে সামনে পেলে আস্ত চিবিয়ে খাবো। সে হাঁটতে হাঁটতে হঠাৎ তার সামনে পড়ে শেফালি হাঁস ও তার দুই ছানা। ছানাগুলো মায়ের পেছনে হেঁটে যাচ্ছিল। হায়রা তাদের দেখে খিলখিল করে হেসে উঠল। হে হে হে, কি সুস্বাদু খাবার সামনে এসে হাজির। একটা বড় হাঁস, সাথে দুইটা নাদুস নুদুস ছানা। আজ পেটটা একদম ভরে যাবে। হা হা হা। হায়রা ভাই, আমাদের ছেড়ে দাও। আমার ছানাগুলো খুব ছোট, ওরা খুব ভয় পাচ্ছে। কি ছেড়ে দেব? সকাল থেকে এখনো কিছু খাইনি, আর তুই হয়তো জানিস না, আমার কাছে শিকার আসলে সেই শিকার আমি হাতছাড়া করি না। হা হা হা। মা, আমি খুব ভয় পাচ্ছি। ভয় পাস না ছানারা, আমি আছি। আমি বেঁচে থাকতে তোদের কোনো ক্ষতি হতে দেব না। হায়রা ধীরে ধীরে আরো সামনে এগোতে লাগলো আর বলল, হা হা হা, অনেক নাটক হয়েছে। তোদের ফালতু বক বক শোনার সময় আমার নেই। শেফালি কাঁদতে কাঁদতে বলল, দয়া করো হায়না ভাই, আমাকে যা ইচ্ছা তাই করো, কিন্তু দয়া করে আমার ছোট অবুঝ ছানা দুটোকে খেও না। ওরা খুব ছোট, ওদের খেয়ে তো তোমার পেটও ভরবে না। হা হা হা, না রে, আজ তোদের কাউকেই আমি ছাড়বো না। পেটে যে খুব খিদা। তুই আমাদের খেয়ে ফেলবি, কিন্তু মনে রাখিস, আমি অভিশাপ দিচ্ছি তোকে। আমাদের খেয়ে তুই হজম করতে পারবি না, মরেও আমি তোকে শান্তি দেব না। হা হা হা, মরার আগে সবাই ওসব বড় বড় কথা বলে, কিন্তু পেটে যাবার পর সব অভিশাপই হজম হয়ে যায়। হা হা হা। এরপর হায়না এক লাফে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে হায়রা সবাইকে খেয়ে ফেলে। হায়নাটা রক্তমাখা মুখে হাসতে থাকে। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। শেফালি ও তার ছানার মৃত্যুর পর জঙ্গলে এক অস্বাভাবিক নিস্তব্ধতা নেমে আসে। রাত হলেই শোনা যেত ডানা ঝাপটানোর শব্দ।
শিয়াল ভাই, তুমি কি খেয়াল করেছ শেফালি মারা যাবার পর জঙ্গলটা কেমন পাল্টে গেছে? সেদিন আমি কাছাকাছি থেকেও কিছু করতে পারলাম না। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আজকাল সবাই খুব ভয়ে থাকে, আর তাছাড়া আমাদের তো কিছু করারও নেই। সেই ভয়ঙ্কর হায়নার সাথে তো আমরা পারবো না। কিন্তু শেফালির জন্য বড্ড খারাপ লাগছে রে। গতকাল রাতে শেফালির বাসার সামনে দিয়ে আসছিলাম, বিশ্বাস করো আমি স্পষ্ট শুনেছি ডানা চাপটানোর শব্দ, কিন্তু তাকিয়ে দেখি কিছু নেই। আরে থাম তো, এমনিতেই ভয়ে কলিজা শুকিয়ে ছোট হয়ে যাচ্ছে। শেফালি কি সত্যি ভূত হয়ে গেছে বলতো, নাকি আমাদের মনের ভুল? হ্যাঁ রে, আমারও মনে হয় ওই হাঁসটা মরে ভূত হয়ে গেছে। তারা কথা বলছিল, এর মধ্যে তাদের পাশ দিয়ে কি যেন একটা চলে গেল শুশু করে। বানর ভাই, ওটা কি আমাদের পাশ দিয়ে গেল? আমার গায়ে বরফের মতো কি যেন একটা ছুঁয়ে গেল। শিয়াল ভাই, আমার পা নাড়াতে পারছি না, আমার পা দুটো যেন জমে গেছে, সামনে দেখো। হঠাৎ তাদের সামনে চলে আসে এক হাঁস ভূত। কোথায় পালাবি তোরা? এই জঙ্গল এখন আমার, তোদের কাউকে বাঁচতে দেব না। কিন্তু আমরা তো কিছু করিনি, আমাদের কেন মারবে? যখন আমাকে এবং আমার বাচ্চাদের মেরেছিল সেই হায়রা, তখন তোরা কিন্তু আশেপাশেই ছিলি, তোদের কারো কোনো সাহায্য পাইনি। আর এখন বলছিস কিছু করস নাই? আমাদের ক্ষমা করে দাও, আমরা হায়নার বই কিছু বলিনি, আমাদের মেরো না। হা হা হা, ক্ষমা চাইছি, তোদের কোনো ক্ষমা নেই। এরপর কিছু বলার আগেই হাঁস ভূতটি তাদের উপর আক্রমণ করে। বানর ও শিয়ালের সেই করুণ পরিণতির পর জঙ্গলটা পুরোপুরি অভিশপ্ত হয়ে পড়ল। বনের পশু পাখিরা ভয়ে রাতের বেলা চলাচল বন্ধ করে দিল। বাবা সোনা, তোরা কেউ ঘরের বাইরে যাস না। এখন যদি আমরা সাবধানে না থাকি, তাহলে ওই হায়না ও হাঁসভূত আমাদের কাউকেই বাঁচতে দেবে না। মা, আমাদের খুব ভয় করছে। আরে ভয় পাস না তো, মা তো আমাদের সাথেই আছে, তাই না মা? হ্যাঁ, আমি তো আছি। যতক্ষণ আমরা সবাই ঘরে আছি, ওপরওয়ালা যতক্ষণ আমাদের সাথে আছে, ততক্ষণ কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না। এখন চল, আমরা রাতের খাবারটা খেয়ে নেই। এভাবেই চলে যায় বেশ কিছুদিন। একদিন জঙ্গলে আসে ডাকুতান্ত্রিক নামের এক কবিরাজ। সে জঙ্গলে আসার সাথে সাথেই সব বুঝে যায়। তার সাথে দেখা হয় সিংহ মহারাজের। আমাকে চিনতে পেরেছ সিংহ মহারাজ? আমি ডাকুতান্ত্রিক। এই বনের হায়রাবুত ও হাঁসবুতের কথা আমি সবই জানি। আর এটাও জানি তোমরা কেউ ভয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছো না। ঠিক বলেছ তান্ত্রিক, বনের অবস্থা এখন খুবই খারাপ। কিছুদিন আগে একটা হায়নার অত্যাচারে একটা নির্দোষ হাঁস মারা গেছে, আর এখন পুরো জঙ্গলে শুধু ভয় আর অশান্তি বিরাজ করছে। তুমি যদি আমাদের একটু সাহায্য করো, বনের এই বিপদ থেকে সবাইকে রক্ষা করো। চিন্তা করো না মহারাজ, আমি এসেই সব বুঝতে পেরেছি। শোনো, আমি একটা মহাযজ্ঞের আয়োজন করব। সেই যজ্ঞের মাধ্যমেই ওই হিংস্র হায়না আর হাঁসভূতকে চিরতরে শেষ করা সম্ভব। তার আগে তুমি এই যজ্ঞের জন্য রক্তজবা ফুল আর যা যা উপকরণের প্রয়োজন সেগুলো দ্রুত আয়োজন করো। ঠিক আছে তান্ত্রিক, বনে শান্তি ফিরিয়ে আনতে যা যা লাগবে আমি এখনই তার ব্যবস্থা করছি। আপনি শুধু বলুন আর কি কি উপকরণ লাগবে। রক্তজবা ফুলের সাথে লাগবে একটি পবিত্র পাত্রে শুদ্ধ জল, সাথে বেলপাতা আর কিছু বিশেষ বনের লতাপাতাও দরকার। জলদি এগুলোর জোগাড় করো, আমি যজ্ঞের প্রস্তুতি নিচ্ছি, সময় খুব কম। এরপর সিংহ চলে যায়। কিছুক্ষণ পর সিংহ আসে সাথে আরো কিছু প্রাণী নিয়ে। এই নাও তান্ত্রিক, তুমি যা যা চেয়েছিলে, রক্তজবা ফুল, শুদ্ধ জল আর প্রয়োজনীয় সব লতাপাতা আমি নিয়ে এসেছি। এবার দ্রুত এই যজ্ঞ শুরু করো। খুব ভালো কাজ করেছো মহারাজ। এবার সবাইকে একটু দূরে সরে দাঁড়াতে বলো, আমি যজ্ঞের আগুন জ্বালাচ্ছি।
আর এই যজ্ঞের মাধ্যমেই ওই হায়রাভূত আর হাঁসভূতকে চিরতরে শেষ করা যাবে। এই বলে ডাকুতান্ত্রিক যজ্ঞ শুরু করে এবং উচ্চস্বরে মন্ত্র পড়া শুরু করেন। মন্ত্র পড়ার সাথে সাথে যজ্ঞের আগুন থেকে বের হয় এক মায়াবী ধোঁয়া। তৎক্ষণাৎ বনের গভীরে লুকিয়ে থাকা সেই হায়েনা ও হাঁসের ভূত বুঝতে পারে বিপদ ঘনিয়ে এসেছে। ঠিক তখনই সেই মায়াবী ধোঁয়া গিয়ে সরাসরি তাদের উপর পড়ে। উফ, চলে গেলাম, পড়ে গেলাম। এ কি হচ্ছে আমার সাথে? চলে গেল, চলে গেল। এই কেমন ধোঁয়া রে বাবা, দম আটকে আসছে যে। উফ, চলে গেলাম, পড়ে গেলাম। এরপর হায়রা ভূতটি অনেকক্ষণ ছটফট করার পর মাটিতে লুটিয়ে পড়ে আর হাঁস ভূতটি অদৃশ্য হয়ে যায়। আর কোনো ভয় নেই, হায়রাভূত ও হাঁসভূত চিরতরে বিনাশ হয়েছে। অবশেষে চিরতরে মুছে গেল এই অভিশাপ। আজ থেকে আমাদের জঙ্গল সম্পূর্ণ নিরাপদ। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাঁসের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখেন, তাহলে আপনার নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাঁসের কার্টুন বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।